বন্ধুরা কেমন আছো সবাই? আজ আমি বানিয়েছি দেশি মটন। তো এই দেশি মটন বানানোর রেসিপিটা খুবই সহজ। চলো দেখা যাক দেশি মটন আমি কীভাবে বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করি। 700 গ্রাম মটন নিয়েছি আমি। এটাতে লবণ অ্যাড করব, হলুদ অ্যাড করব, এরপর সর্ষের তেল 2 চামচ অ্যাড করব, সর্ষের তেল, কুচি কুচি পেঁয়াজ অ্যাড করব, এরপর টমেটো অ্যাড করব। টমেটো অ্যাড করে এটাকে ভালোভাবে ম্যারিনেশনের জন্য রেখে দেবো আমি 20 মিনিট। বন্ধুরা আমার ম্যারিনেশন হয়ে গেছে কমপ্লিট। এটা আমি একদম দেশি পদ্ধতিতে মটন করছি, তো এটার জন্য খুবই অল্প মশলা আমি ইউজ করব। দেখতেই পাচ্ছ এখানে টমেটো আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ কুচি আর 4 টুকরে আলু নিয়ে নিয়েছি আমি। কড়াই গরম হয়ে গেছে আমার। কড়াই গরম হওয়ার পর আমি সরষের তেল ইউজ করছি এখানে, তোমরা মাস্টার অয়েল ইউজ করতে পারো। এটাতে গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এটাতে রসুন কুচি দিয়ে দিয়েছি অল্প করে, এরপর আদা কুচি দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এটাই তো এখানে অল্প করে টমেটো আমি অ্যাড করলাম। এটাকে দিয়ে হলুদ দিয়ে দিয়েছি আমি, একটু শুকনো লঙ্কা দিলাম, দিয়ে করে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা এখানে কিন্তু আমি অন্য কিছু আদার মশলা অ্যাড করব না, দিয়ে দিয়েছি। এরপর আমি মটনটা দিয়ে দিলাম, এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছ মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এটাকে দেখতেই পাচ্ছ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আমি 5-6 মিনিটের জন্য। এটাকে ভালোভাবে কুকিং করতে দেবো। এটাকে কুক না করলে ভালোভাবে হবে না এটা। দেখতেই পাচ্ছ আমার 4-5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এরপর সুন্দরভাবে কুকিং হয়ে গেছে। এরপর আমরা জল অ্যাড করলাম। এটার পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। তোমরা যেভাবে জল পছন্দ করো তো সেইভাবে তোমরা জল অ্যাড করবে। এটাকে জল দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি আমি। আবার 4-5 মিনিট এটাকে আমি আবার কুকিং করতে দেবো। 5-6 মিনিটের জন্য এটাকে ভালোভাবে কুকিং করতে দেবো। এটাকে কুক না করলে ভালোভাবে হবে না এটা। দেখতেই পাচ্ছ আমার 4-5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এরপর সুন্দরভাবে কুকিং হয়ে গেছে। কার কার মটন খেতে ভালো লাগে তারা সবাই কমেন্ট করো। আর যদি ভিডিওটা খুব ভালো থাকে মটন রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা।